একটা কথা একরকম বলে আগাম গতকাল আজকে আর এক রকম বলছে। তার পিছনে নামাজ পড়বেন গতকাল কইছে বলে এই কাজটা করছো, আর আজকে কইছে বলে না করো নাই। কি হল পড়বেন? পড়বেন না, না পড়বেন। মোর কাছে না বললেন হুজুর কাল একটা করে জানি একটা আপনার নামাজ না, কিন্তু জিম্মি আছেন একজনকার কাছে কাল একটা করে জানি একটা তার ইমামতিও বলে সমস্যা আছে। কি হয় সংবিধান? কিসের সংবিধান? সব একমাত্র আল্লাহর সংবিধান। জীবনে করে এই সংশোধন করা লাগবে না, মানুষ করে প্রয়োজন হবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষের সংবিধান রদ বদল হবে। সংবিধান দিয়ে বলে সংশোধন, সংবিধান বলে না একটু কেমন হয়? কিসের সংবিধান? এগুলো তো তোমরাই বানাইছ, মানুষ বানাইছে। আল্লাহ সংবিধান কোন মানুষ যদি দুর্বলতা করে জায়গা মতো 1 সেকেন্ড তাকে ওখানে রাখা যাবে না। এটাই আল্লাহ সিদ্ধান্ত। আমি যদি উজু ছাড়া এটি যদি জোরে একটু বাতাস করি, মানে কিছু না, যদি কথাটা শুনতে খারাপ একটু গরম করে বাতাস করি অমনি নামাজ পড়বো, সিমান ব্যাগ না দুই চারজন শুনছি তাকে কি হয়েছে কে পড়বেন না। এই জন্য পড়বেন না যে হুজুর উজু না দিলে কারণ সেটা আপনার একটা ঘটিয়েছে, আপনি তাও পড়বাচ্ছেন হওয়া নাই। যদি পড়বেছেন তো উজু করিয়েছে, না হলে আপনার এই বায়ুমণ্ডলের চাপের সৃষ্টি হয় শব্দ হয় না, আমরা আপনার নাই খালি বাতাস করছে তাতে নামাজ পড়বেন না। আর আসলে নামাজে পড়ে কি হয় কি হয় সম্মানিত হয়। তাহলে আমার যদি 1 সেকেন্ড লাগে না সারাইতে, তাহলে কাজ সারা গেল এত কিছু তাই বলে কোনো অনিয়ম করবেন সেটা আমি করি না। এই যে মুসলমান রে এরা মনে করছে সামনে করা কাছে গরুগ্রস্ত খাই, নানা মুসলমান এত সস্তা নয় মুসলমান। আল্লাহ আদর্শের কাছে ছোট হোক আর বড় হোক, একদম জিহ্বা, হাত, পা, চোখ, কান, নাক সবকিছু একদম আল্লাহর আদর্শের কাছে এটা বাধা থাকতে হবে। আল্লাহর আদর্শের কাছে একটা যেন রশি আপনাকে বেঁধে রেখেছে, সে রশি কিন্তু দেখা যায় না, শোনা যায়, বলা যায়। সে রশি কোনটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর এই রশি, আল্লাহ বলছেন শক্ত করে দলবদ্ধ হয়ে ধরো। তারপরে হুকুমগুলি এক কাতারে দাঁড়ায় মানো, এক প্ল্যাটফর্মে দাঁড়ায় মানো, বিক্ষিপ্ত ভাবে নয়। আজকে ছোট ছোট কারণ নিয়ে বিক্ষিপ্ত হয়ে গেছে। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, একটা গাড়ি টার্মিনালে দাঁড়িয়ে আছে, পিছনের চাকা খোলা, ইট দিয়ে ঢোকা দিয়ে রাখছে, রং সব খুব সুন্দর, এত সুন্দর, আপনাকে ডাকতেছে চলেন 20 টাকা টিকিট বুকলে যান। পিছনের একটা চাকা নাই, ইট ঢোকা দিয়ে রাজি না, 20 টাকা টিকিট। আর একটা রং টং একটা ভাঙা চাকা সুরে সব ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, গাড়ি একটু নড়ে আগায় বাসা হয়েছে 200 টাকা টিকিট। ওটা চলবে ওই 200 টাকা, ওটাতে টাকা বেশি গাড়ি কাজে লাগবে। সম্মান হইল আমরা যে ইসলাম মানতেছি অপূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম নয়। আপনি অপূর্ণাঙ্গ ইসলাম সরিয়ে দেওয়া চান, দুনিয়া আল্লাহ পাক বলছেন বিক্ষিপ্ত ভাবে নয়। এরপরে যারা এটা মানে দ্বিমত সৃষ্টি করে ভাগাভাগি করে ফেলবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আপনি কোনো মন খারাপ করবেন না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই'ইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি মন খারাপ করিয়েন না এই জীবন ব্যবস্থায় যারা ভাগাভাগি করে ফেলছে যারা বিক্ষিপ্ত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা বিভিন্ন দলে বিভক্ত করেছে বিভিন্ন দলে বিভক্ত করেছে এগুলোর বেশি ব্যাখ্যা দিতে গেলে যারা রাজনৈতিক জীবনে ইসলাম মানতে রাজি না অরাজনৈতিক পরহেজগার কিছু বল দিয়েছে ওরা খেলে যাবে হ্যাঁ যারা আল্লাহর ইসলামকে যারা এটাকে ভাগ করে ফেলছে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলছে আল্লাহ বলছেন হে রাসূল এটা দেখিয়ে মন খারাপ করেন না এটা আপনার বিষয় নয় আমার এখতিয়ার এটা আমি আল্লাহ দেখবো আর ওরা যে এটা ভারত সৃষ্টি করেছে ওদের স্বার্থের কারণে এই ব্যাপারে তাদেরকে অবহিত করবো কোন জায়গায় তারা ডিস্টার্ব করেছে কোন স্বার্থের কারণে কাজ করেছে আমি তাদেরকে বিষয়টা একটা ক্লিয়ার করে অবগত করি একেবারে ভালো করে তাদেরকে দেখাবো জামালে ইসলামকে ভারত সৃষ্টি করার ভাগাভাগি করার অধিকার তাদের কে দিয়েছে রাসূল সুন্নাত দুনিয়া কোরআনের পক্ষে যারা তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা মন খারাপ করিও না যারা ভাগাভাগি করে ফেলছে এদের ব্যাপারে আমি আল্লাহর দায়িত্ব তোমাদের নয় নাকি বলেন কোরআন এবং রাসূল নাই এই দায়িত্ব কার রাসূল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে দায়িত্ব হলো আমার অনুসারীকে পালন করা এটার প্রচার প্রতিষ্ঠিত রাখা এটার দায়িত্ব কার নবীর অনুসারীদের সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা আরেকটা কথা বলবো সঠিক জায়গায় নির্দিষ্ট জায়গায় লক্ষ্যবস্তুতে পৌঁছিতে গিয়া আপনার পিছনে যারা ফতোয়াবাজি করবে এরা নোংরামি করবে এদের কথার জবাব দিলে লক্ষ্যবস্তুতে পৌঁছিতে পারবেন না আপনি কতদিনে পৌঁছিলেন আপনি না পৌঁছিলেন অর্ধ ঘাটা দিয়ে মরে গেলেন আপনার পিছনের সাইড যারা আছে তারাই ওটা পৌঁছিতে থাকে এর মধ্যে পৌঁছিতে গিয়া কিছু ধরে পড়বে কিছু মরে যাবে কিছু আঘাতপ্রাপ্ত হবে হ্যাঁ কিন্তু লক্ষ্যবস্তু ঠিক রাখা নেই এই লক্ষ্যবস্তু ঠিক রাখতে গিয়া কে কোন ফতোয়া দিল কার কি দেখা কার কি উকিয়ে দেখার টাইম নাই কারণ এরা হলো ইহুদি কাফারদের দালাল সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেন যে যখন সিংহে ফুল দেওয়া হবে ওটা নিয়ে কাটা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের নিচে যা আছে মানে মুক্তি বাইর করে দেওয়া হবে মানুষ উঠতে দৌড়াবে আর উড়াবে না সম্মানিত ভাইরা এখন যদি বাইরে একটা লঙ্গি ফিরি করে যত দামি পাঞ্জাবি হোক পুরো পাঞ্জাবি একবার সরগোল হয়ে লাগতে পারে এখানে এই মসজিদে যে কালা দিলে ধরিয়ে মাটির হাঁড়ি করে বলে ধুয়ে ওরা গোড়ালেটা বলে কিছুদিন করে সোনা হয়ে যায় একে কালা দিয়ে ধরা জমা ব্যস্ত আমার খুব সরগোল করবে কালা গেলে একটা মানুষের ভয়তে জঙ্গল বাড়ি দেখায় এই টার্মিনালের মোড়ের মধ্যে অনেক রাখছে একটা কালা দিয়ে কেমন করে ধরিয়ে আর দুটিনে লঙ্গি করে প্রস্তুত করে নিয়ে এমন করে ধরে যাওয়া হয়েছে বিলের গায়ে মানে কিছু তো হাসি হাসি লঙ্গি ফাড়ে যুক্তি দিচ্ছে যে কালা দিয়ে ধরি মাটি গাড়ি করে ওই সরোয়া দিয়ে ঢাকিয়ে ওটা করে বান্দি তুলে বিলেরটা বলে সোনা হয়ে কি পথের পথ সবাই আমাদের ওখানে চেহারা দিলাম চেহারা মানুষ এই ঝাড়ু তেল গাওয়া ছেড়ে ধরিয়ে পাক করে খেলে বলে বীজ ব্যথা ভালো হয় ওরা একটা কষ্ট করে গাওয়া ধরিয়ে জবাই করিয়ে অন্ডকোষ পর্যন্ত ভাগ করে পায়া যখন ভেঙে আনে কারা গাওয়া গেলে অন্ডকোষ পর্যন্ত গেলে বিষ কেনে আসবো ঠ্যাঁ ভেঙে গেলাম তাহলে ভাই পরিষ্কার ভাইকে দুদিকে